যুদ্ধের কারণে চট্টগ্রাম হয়ে রপ্তানি থমকে গেছে। ট্রান্সশিপমেন্ট বন্দর থেকে মধ্যপ্রাচ্যে কন্টেইনার যেতে পারছে না ঠিক মতো, ফলে দেখা দিচ্ছে কন্টেইনার ও জাহাজ জট। তথ্য বলছে সিঙ্গাপুরে জাহাজ ভিড়তে বাড়তি সময় লাগছে 2 থেকে 3 দিন। কলম্বোয় কন্টেইনার আছে ধারণ ক্ষমতার 3 থেকে 5% বেশি। এসব বন্দরে আটকে গেছে মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশের 800 থেকে 1000 কন্টেইনার। ফখরুল ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুনে পুড়ছে গোটা দুনিয়া, যার অংশ বাংলাদেশও। তাতে সংকট বাড়ছে বৈশ্বিক বাণিজ্যে। যুদ্ধ শুরুর দ্বিতীয় সপ্তাহ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চট্টগ্রাম বন্দর থেকে তেমন একটা যাচ্ছে না পণ্য সামগ্রী। তবে প্রথম সপ্তাহে পাঠানো প্রায় 1000 কন্টেইনার আটকা পড়েছে ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে। সিঙ্গাপুরে এখন বার্থিং ডিলেজ আপনার 2 থেকে 3 দিন হয়ে গেছে। তারপর কলম্বোর ইয়ার্ডগুলো কিন্তু খুবই হাইলি কনজেস্টেড। ওখানে আমরা যতটুকু জানি একটা সিআইসিটি টার্মিনাল, যেটা মেইন টার্মিনাল, ওদের প্রাইভেট টার্মিনাল, ওখানে মেইন লাইন ভেসেলগুলো হ্যান্ডেল হয়, সেখানে প্রায় ইয়ার্ড অকুপেন্সি 103%। তো সামনের দিনগুলোতে সেটা আরও ব্যাপকতা পাবে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বড় সংকটে পড়েছে এখানকার ব্যবহৃত বোতল পুনঃপ্রক্রিয়াকরণ বা পেট ফ্লেক্স খাত। 25 বছর ধরে গড়ে তোলা এই খাতের মাসে রপ্তানি প্রায় 4000 টন। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনের পর সম্প্রতি উদ্যোক্তারা জায়গা করে নেন মধ্যপ্রাচ্যে, যে গন্তব্যের অর্ধশত কন্টেইনার পড়ে আছে কলম্বোয়। রোজার শুরুতে যুদ্ধ শুরু হয়ে গেল। তো আমাদের যারা রপ্তানিকারক থাকে তাদের কিন্তু প্রত্যেকের একটা টার্গেট থাকে যে আমরা এই মালটা এই শিডিউলের মধ্যে আমরা এক্সপোর্ট করব, পেমেন্ট আসবে, তারপর আমাদের ব্যবসায়িক যত খরচ আমরা মেটাবো। কিন্তু অপ্রত্যাশিত যুদ্ধের কারণে এখন দেখা গেছে আমাদের পেমেন্ট তো আসলোই না, এবং আমাদের যে কন্টেইনার এখন বাসমান কি হবে এটা কিন্তু আমরা জানতেছি না। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের মধ্যপ্রাচ্যের বাজারটা ছোট হলেও আঘাত লাগছে বড় করেই, কারণ ছোট উদ্যোক্তারাই মূলত সেখানে রপ্তানি করেন। ট্রান্সশিপমেন্ট বন্দরে আটকে আছে যাদের অসংখ্য কন্টেইনার। জট বাড়লে আটকে যেতে পারে ইউরোপ আমেরিকার পণ্যও। যুদ্ধের কারণে আমরা কোনোভাবেই মালগুলিকে রোল আপ করতে পারছি না, এবং সিজন শেষ হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে গার্মেন্টস কিন্তু সিজনাল বিজনেস। এই সিজনেরটা নেক্সট সিজনে চলবে না। এই গরমেরটা আবার আগামী গরমে যদি যেতে যান তখন আবার ফ্যাশন আউটডেটেড হয়ে যাবে। আমরা জানি কোনো বন্দরে যদি জট সৃষ্টি হয়, সেই জটের এফেক্ট কিন্তু বিভিন্ন কার্গোতে পড়ে, বিভিন্ন মুখী যে বিভিন্ন দেশে যাওয়ার যে শিপগুলি আছে তাদের উপর এফেক্ট পড়ে। সিঙ্গাপুর অথবা কলম্বোতে যে একটা জটের সৃষ্টি হচ্ছে, সেই জটের প্রভাব আমাদের উপর এসে পড়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। বাণিজ্যিক পণ্যকে যুদ্ধের আওতামুক্ত রাখা গেলে আপাতত মিলবে সমাধান, মত নৌখাত সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।